আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো তিতা ছাড়া করলা ভাজি। এভাবে যদি করলা ভাজি করতে পারেন তাহলে একদম মুখে লেগে থাকবে এর টেস্ট। যারা কখনো করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই করলাটা একদম খেয়ে করলার ফ্যান হয়ে যাবে। তো এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগে চলুন দেখি। তো এখন প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়েছি। তেল দিয়ে আমি করলাগুলোকে এভাবে ছোট ছোট করে চাকা চাকা করে কেটে রেখেছিলাম লবণ দিয়ে। তারপর 20 মিনিটের জন্য রেখে দেওয়ার পর করলাগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে একটা ঝাঁঝরির মধ্যে রেখেছিলাম। তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, এতে করে করলাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি ছিল না। তো তেলের মধ্যে যে এভাবে দিয়ে দিব, দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নিতে হবে। প্রায় 10 মিনিট সময় ধরে আমি এই করলাটাকে জাল করে নিব। এই করলাটা একদম রান্নার প্রসেসটা সম্পূর্ণই আলাদা। এই যে দেখুন 10 মিনিট রেখেছিলাম, করলাটার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আবারও নেড়েচেড়ে নিব। আমি এখানে এখন আরও 2টা সবজি ব্যবহার করব। এখানে একটা আলু, আমি বড় সাইজের আলু এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী এখানে করলাটা রান্না করতে পারেন, সেই ক্ষেত্রে আলুর পরিমাণটাও ওইভাবে দিবেন। করলার চাইতে আলুর পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো পাবেন। তো আলুগুলোকে দেওয়ার পরেও নেড়েচেড়ে নিলাম। এখন আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিব, এছাড়া আর পেঁয়াজ দিয়ে দিব। তাছাড়া আর কোনো কিছুই দেব না, কোনো প্রকার রসুন বা কোনো কাঁচা মরিচ বা গুঁড়া মরিচ, শুকনা মরিচ কিছুই দেব না। একদম সম্পূর্ণ আলাদা এই করলার রেসিপিটি। এটা আমি আমার শাশুড়ির কাছে শিখেছিলাম। আমার শাশুড়ি এই ভাজিটা করতো। আমি কিন্তু করলা খেতে পছন্দ করতাম না। যেদিন থেকে এই করলা ভাজিটা খেয়েছিলাম তারপর থেকে তো আমি এই করলাটার ফ্যান হয়ে গিয়েছি। যারা কখনো করলা খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে তৈরি করে দেন তারা কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা খেতে খুবই টেস্টি একটা করলা ভাজি। আমি তো মনে করি করলার মধ্যে সবচাইতে বেস্ট একটি রেসিপি এই করলাটার। তো এখন এভাবে নেড়েচেড়ে দিতে হবে। এত সময় কিন্তু আমি ঢাকনা দিয়েছিলাম না। আলুটা দেওয়ার পর এখন দ্রুত রান্নাটা কমপ্লিট করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আমি কিন্তু চুলার হিটটাকে মাত্র এই যে এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন তেলও কিন্তু খুব কম লাগে, বেশি অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প তেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। যাদের ডায়াবেটিস আছে তারা এখানে করলাটার সঙ্গে আলু ব্যবহার নাও করতে পারেন, তাহলে আপনাদের জন্য খুবই উপকার। আমরা তো সবাই জানি যে করলা ডায়াবেটিসের জন্য কিন্তু খুবই উপকারী একটি খাবার। তো আলু তারা ব্যবহার করবেন না যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন, শুধু করলা আর পেঁয়াজটা দিয়েই রান্নাটা করবেন। এই যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এখানে যত বেশি পরিমাণ পেঁয়াজ দিতে পারবেন করলার টেস্টটা তত ভালো লাগবে। তো আমি এখানে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে দিলাম। আবারও এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। এখন কিছু সময় পর পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, আবার ঢাকনা উঠিয়ে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণটা কত কম দিয়েছি, তেল কিন্তু একদমই নেই। এইভাবে ঢাকনা দিয়ে যখন বারবার ঢেকে জাল করে নেবেন, ধীরে ধীরে দেখবেন
প্রথমে যে তেলটা দিয়েছিলেন সেই তেলটাই কিন্তু আবারও বের হয়ে আসবে লাস্ট পর্যায়ে। এই ভাজিটা করতে একটু সময় বেশি লাগে, প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে এই ভাজিটা তৈরি করতে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আবার কিছু সময় পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। একদম সুন্দর মতো দেখবেন পোড়া পোড়া একটা ভাব চলে আসবে। আর এই ভাজিটা অবশ্যই পোড়া পোড়া করে ভাজার চেষ্টা করবেন। সাধারণ একটা করলা ভাজি, কিন্তু সাধারণ হলেও এটার রান্নার টেকনিকটা একটু আলাদা, যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে, আর আপনারাও এভাবে এই রেসিপিটি খুব সহজেই তৈরি করতে পারবেন। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি একটা লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে দেখুন করলাটার লুক এরকম কিন্তু পোড়া পোড়া ভাব আসবে। এই তো এখন আর কিছু সময় জাল করে নামিয়ে ফেলতে হবে। এভাবে যখন ফ্রাই করবেন দেখবেন তেলটা আবারও ছেড়ে আসবে করলা থেকে। তো ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। এতক্ষণ যারা আমাকে সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।